বৃন্দাবনে যখন দুঃখী এসে পৌঁছালেন তখন বেলা পড়ে এসেছে। আগের মতো কালে তো আর এখনকার মতো গাড়ি ঘোড়া ছিল না, পদ বুঝেই যেতে হতো। তুমি বৃন্দাবনে যাও আর নীলাচলে যাও আর তীর্থ আদি কাশী দয়াধামে যেখানেই যাও পদ বুঝে যেতে হতো। দেখা যেত বৃন্দাবনে যেতে 2-3 মাস লেগে যেত, শ্রীরামে যেতে নবদ্বীপে বা এখান থেকে দেখা যায় যে নীলাচলে যেতে গেলেও 2-3 মাস লেগে যেত ভক্তদের। মানে সকালবেলা যাওয়া শুরু করতো, পথ চলতে চলতে যেখানে বেলা হতো সেখানে ভিক্ষা করতো, ভোগ লাগাতো, সেবা পেত, আবার পথ চলা শুরু হতো। সন্ধ্যা যখন রাত হয়ে যেত তখন সেখানে বিশ্রাম, আবার সকালবেলা আবার সেই পথ চলা শুরু। এমন করতে করতে 2-3 মাস বাদে দেখা যায় নীলাচলে গিয়ে পৌঁছাতো কিংবা বৃন্দাবন ধামে গিয়ে পৌঁছাতো। তা দুঃখী যখন আজ বৃন্দাবনের ধামে এসে পৌঁছালেন তখন বেলা পড়ে এসেছে। আর বৃন্দাবনে অনেক রত্ন, শ্রীধর গোস্বামী, ভূধর গোস্বামী, লোকনাথ গোস্বামী আদি যারা সব একজন রত্ন। তো শ্রীজীব গোস্বামী তিনি বসে আছেন বেদিতে, চারিদিকে শিষ্য মন্ডলী ভক্ত মন্ডলী তাকে ঘিরে রেখেছে। আর বৃন্দাবনে এসে দুঃখী কৃষ্ণদাস শ্রীজীব গোস্বামীকে প্রণাম করেছেন। এক ভক্ত ডেকে বলছেন, গুরুদেব ওই একটা ছোট্ট বালক আপনাকে যে প্রণাম করলো। শ্রীজীব গোস্বামী তো ভজনে রয়েছেন, তিনি বললেন, কে 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 আমায় প্রণাম করলে? বললেন, আমি গুরুদেব, আমি দুঃখী দুঃখী কৃষ্ণ দাস। কি বললি? কে তুই? আমি দুঃখী গো, আমি দুঃখী কৃষ্ণ দাস। কি নাম বললি তোর? আমি দুঃখী কৃষ্ণ দাস। ওরে না রে না, না রে পাগল, কৃষ্ণ দাস কখনো দুঃখী হয় রে? দুঃখী তো তারাই যারা কৃষ্ণের সেবা করে না, যারা সংসারের সেবা করে, মায়ার সেবা করে, বিষয়ের সেবা করে, স্ত্রী পুত্রের দাসত্ব করে, তারা দুঃখী হবে। কৃষ্ণ দাস দুঃখী হবে কোন দুঃখে? কৃষ্ণ দাস তো সদাই সুখী।